তড়িঘড়ি করে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল ব্যাংকের একীভূতকরণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ব্যাংকে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই ব্যাংকের কর্তারা। স্বেচ্ছায় দুই ব্যাংক একীভূত হচ্ছে বলে জানায় সোনালী ব্যাংক, আর বিডিবিএল বলছে এখন না গেলে জোর করে একীভূত করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক একীভূতকরণ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। ভেস্তে গেছে বাংলাদেশ ব্যাংকের প্রায় সবকটি উদ্যোগ। এরই মধ্যে ইউসিবির সাথে ন্যাশনালের আর সিটির সাথে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের একীভূতকরণ যে হচ্ছে না তাও স্পষ্ট হয়েছে। সবাই যখন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে শুরু করেছে, মান বাঁচাতে তখন একরকম তড়িঘড়ি করেই সোনালীর সাথে বিডিবিএলের একীভূতকরণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের এই উদ্যোগ। যথাসময় গভর্নর ও সোনালী ব্যাংকের কর্তারা উপস্থিত থাকলেও প্রায় ঘণ্টাখানেক দেরি করে বাংলাদেশ ব্যাংকে আসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএলের প্রতিনিধি দল। তবে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ডাকা হয়নি কাউকে। এই সমঝোতার পর কয়েক ধাপে পুরোপুরি সোনালী ব্যাংকে মিশে যেতে বিডিবিএলের সময় লাগবে অন্তত 2 বছর। পরে নিজেদের ইচ্ছায় একীভূতকরণের প্রক্রিয়া শুরুর দাবি করেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকের কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে, অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম। এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে। সবাই মিলেই আমরা অনেক বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। বিডিবিএল এর চেয়ারম্যান বলেন, শুধু খেলাপি ঋণ ছাড়া অন্যান্য আর্থিক সূচকে এগিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। জানান, এক হতে হচ্ছে সরকারের ইচ্ছায়। এটা একটা সরকারের সিদ্ধান্ত, বোথ আর স্টেট ওন্ড ব্যাংক। সমঝোতা চুক্তির কথাটা আমাদেরকে যে 12 তারিখে হবে, এটা কিন্তু আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে টেলিফোনে জানানো হয়েছে। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। সোনালী ব্যাংকের বিতরণ করা ঋণের খেলাপি 16%, আর বিডিবিএল ব্যাংকের খেলাপি 44.22%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।